আসসালামু আলাইকুম। আজকে কি বানাতে চলেছি দেখেন তো। কেউ গেস করতে পারবেন আসলে আজকে কি বানাচ্ছি আমরা? আচ্ছা, আজকে আমরা হচ্ছে হোমমেড ফালুদা বানাবো। হুট করেই আসলে মনে চাওয়া আর হুট করেই প্রিপারেশন নেওয়া যে না, একটু ফালুদা বানিয়ে খাবো গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে খুব ভালো লাগবে। এগুলো আসলে মানে অলমোস্ট হাফ আওয়ার হয়ে গিয়েছে, কাট করে রেখেছি। তো যার কারণে কলাগুলো একটু কালচে কালচে হয়ে গিয়েছে, ডোন্ট মাইন্ড। আর এই তো সব আয়োজন রেডি করে রেখেছি। আর এটা কিন্তু মিষ্টি আলু, জানি ফালুদাতে দেয় না, বাট হচ্ছে আমি ইউজ করব, মানে আমি আমার মতো করে বানিয়ে খাবো। আর এই তো সাগুদানা আছে, চিয়া সিড আছে, আর বাকি আইটেম হচ্ছে যখন দিব তখন দেখাচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে নুডলস দিব। নুডলসটা দেখতে না মনে হচ্ছে গ্রেট করা চিজ। তো আমি হচ্ছে মিষ্টি আলুটা দিয়ে দিব অল্প অল্প করে। তারপর হচ্ছে সাগুদানা দিব এখন আমি। সবাইকে আমি অল্প অল্প করে দিব, পরে যদি লাগে তখন আমি হচ্ছে সেকেন্ড লেয়ার দিব, তখন যখন সাইড থেকে লেয়ার লেয়ার গুলা বোঝা যাবে। কাস্টার্ড ফালুদা এগুলাতে আমার আসলে আপেলটা এত ভালো লাগে না, আমার মনে হয় যে সফট ফ্রুট গুলাই এগুলার সাথে ভালো যায়। আর এখন দিব হচ্ছে চিয়া সিড। এই জিনিসটা যেমন একটা সুপার ফুড, তেমন হচ্ছে কাস্টার্ডের সাথে খেতেও ভালো লাগবে। দেখতে সুন্দর লাগছে তাই না তানভীর? আর এখন দিব সিজনের সবচেয়ে মজার ফলটা। আচ্ছা, এটা আগে দিব নাকি কলা আগে দিব? কলাটাই আগে দিই। কলাটা বেশি করে দিব, কারণ আমার মনে হয় যে কলা, স্ট্রবেরি, তারপর হচ্ছে আরো কিছু সফট ফ্রুট আছে। আচ্ছা, বেদানা দিলে ভালো হতো না, আনার? বাট এটা আমার কাছে আপাতত অ্যাভেলেবেল নেই। আর যেহেতু হুট করে মনে হলো যে কাস্টার্ড খাবো, কলাটা আমার আসলে মানে খালি খালি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এরকম যখন কাস্টার্ড বা হচ্ছে ফালুদা এই টাইপের আইটেম গুলো করা হয় তখন আমার কাছে মনে হয় যে কলাটা বেস্ট। মানে কলার জন্মই হয়েছে এসব ডেজার্টের জন্য। এখন হচ্ছে দিব এই যে, এটা হচ্ছে ফলের রাজা। সিজন যেহেতু চলছে, তো ইউজ না করলে লজ্জা লাগে ব্যাপারটা আসলে। দেখতে কিন্তু দারুণ লাগছে একদম। কেমন লাগছে আপনারাই বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই তো ফিনিশিং হচ্ছে আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আরে বাবা পর, হ্যাঁ আমার আইসক্রিম গলা শুরু হয়ে গেছে। এই তো আমার ফাইনাল ডেজার্ট লুক। ও জোস, খেতে অনেক ইয়ামি হবে। আমি তো খেয়ে বলি যে আসলে ইয়ামি না কেমন হয়েছে। আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন আর হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। গরমের আরাম। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।